হাতে গোনা আর কয়েকটি দিন পরেই তোমাদের বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। পরীক্ষার প্রাক মুহূর্তে কয়েকটি ভুল করা একেবারেই উচিত নয়। কিছু ছেলেমেয়েরা এই ধরনের ভুল করে থাকে। তাই তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভুলগুলি সম্পর্কে সচেতন হও, যাতে করে তোমার পড়াশুনো লাইফে এই ধরনের ভুল না হয়। সেই সঙ্গে একটি ছোট্ট অনুরোধ রাখবো, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আমাদের প্রথম পয়েন্ট, দেখো শিক্ষার্থীরা, আজকের দিনে দাঁড়িয়ে তুমি 6 থেকে 8 বা 9 ঘন্টা যতটুকুই পড়াশুনো করছো, এই পড়াশুনোর দীর্ঘ সময় এবং স্পিড কিন্তু একদিনে তোমার মধ্যে আসেনি। 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে পড়াশুনো করতে করতে তুমি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এইভাবে কিন্তু আজ 7, 8 বা 9 ঘন্টা পড়াশুনো করছো। তো যেহেতু একটি লং প্রসেসে তোমাকে এই জায়গাতে আজকে আসতে হয়েছে যে তুমি 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 9 ঘন্টা পড়াশুনো করছো কয়েকদিনের প্রচেষ্টার ফলে। সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে পড়াশুনোর ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিন একই রকম পড়াশুনো করে যাওয়ার। কারণ হঠাৎ করে যদি পড়াশুনোর ছন্দপতন ঘটে, 2-3 দিন তুমি একটু গাফিলতি করো বা 4 দিন গাফিলতি করো, তাহলে কিন্তু পড়াশুনোর ধারাবাহিকতা নষ্ট হবে এবং তারপরে 4 দিন পরে যখন তুমি পড়তে বসবে তখন কিন্তু এই সময়টা আর পড়তে পারবে না। সুতরাং আমার এই পয়েন্টের বিষয় হচ্ছে তুমি ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে পড়াশুনো করো একই রকম সময় ধরে, যেন তোমার পড়াশুনোর মধ্যে ছন্দপতন না ঘটে। পয়েন্ট নম্বর 2, আবহাওয়াজনিত কারণে এবং অন্য কারণে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। যেহেতু আর হাতে গোনা কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই শরীরের দিকে মনোযোগী হতে হবে। অত্যধিক ঠান্ডার কারণে যাতে ঠান্ডা লেগে না যায়, কিংবা অনেকে রিচ খাবার খেয়ে থাকে বা খেতে ভালোবাসে, তার ফলে যাতে পেটের গোলমাল না হয় সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। তোমাদের শরীর, তোমাদের সচেতন হতে হবে। শরীর যদি একবার খারাপ হয়ে পড়ে পরীক্ষার আগের মুহূর্তে, তাহলে কিন্তু অনেকটাই ঝক্কি পোহাতে হবে। তাই শরীরকে সুস্থ রাখো এবং দীর্ঘক্ষণ পড়াশুনো করো। পয়েন্ট নম্বর 3, তোমরা অনেকেই হয়তো ভাবছো আমার পড়াশুনো অনেকটাই শেষ হয়ে গিয়েছে, আর বেশি পড়াশুনোর দরকার নেই, কিংবা একটি টেস্ট পেপার সলভ করেছি বা 2টো টেস্ট পেপার সলভ করেছি আর দরকার নেই। এই ধরনের ভাবনা একেবারেই ভুল। যেহেতু বোর্ডের পরীক্ষা, পরীক্ষার প্রশ্নপত্রের বৈচিত্র্য নানা রকম হয়ে থাকে, সেই জন্য তোমাকে একেবারে যোগ্য এবং দক্ষ হয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। আর এই কারণে তোমাকে একাধিক টেস্ট পেপার সলভ করতে হবে। সময় যেটা তুমি পাচ্ছ সেই সময়কে গাফিলতির সাহায্যে উড়িয়ে না দিয়ে সেই সময়কে কাজে লাগাতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, কিংবা আরও টেস্ট পেপার সলভ করতে হবে, কিংবা রিভিশন করতে হবে। তো শিক্ষার্থীরা, এই 3টি ভুলের কথা আমি বললাম, তোমরা এই 3টি ভুল থেকে একেবারেই দূরে থাকো এবং সুস্থ সবলভাবে পড়াশুনো করে একটি ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে এসো।